আমরা কি করি? নামাজও পড়ি, আবার হিংসাও করি, বিদ্বেষে করি, মারামারিয়া করি, কাটাকাটি করি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এজন্য জাহান্নাম থেকে আপনি আমি বাঁচতে হলে কাকে ভয় করতে হবে? এই যুবক ভাই কথা বলেন নাকি? কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে। যে সমস্ত বান্দা আল্লাহকে ভয় করবে না, তখন বান্দা আপনি আমি জান্নাতে যাইতে পারবো না। কথা ঠিক কিনা? আপনি আমি জাহান্নাম থেকে মুক্তি পারবো না। কথা ঠিক কিনা? কথা বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন সূরাতুল আলে ইমরান 3 নম্বর পারা আয়াত নম্বর আছে 103 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা জানালেন হে ইমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন জাতিকে সম্বোধনকারীকে বলেন, ইহুদি জাতিকে বলেন না, খ্রিস্টানকে বলেন না, চাকমাকে বলেন না, হিন্দুকে বলেন না, বৌদ্ধকে বলেন না, একমাত্র শুধুমাত্র মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করবেন। কথা ঠিক না? তাহলে হে ইমানদারগণ, হে মুমিনগণ, বিশ্বাসীগণ, তোমরা কাকে ভয় করো? আল্লাহকে। ওয়াত্তাকুল্লাহ, কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। ওরে মুমিন ভাই, আশিক দল, নবী উম্মতের দল, যার আল্লাহর ভয় আছে সে কখনো নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, যাকাত ছাড়তে পারে না, হজ ছাড়তে পারে না, একজনকে মারামারি করতে পারে না, আর ঠেলাঠেলি করতে পারে না, হিংসা করতে পারে না। কথা কি না? কিন্তু আমরা আল্লাহকে ভয় করি না। প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করি না। রাগ করতেছে কি? মনে কষ্ট পাইতেছে? রাগ করতেছে? যদি মনে কষ্ট পান এই জন্য কি মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, নারে তাকবীর দিবেন, বলেন নারায়ে তাকবীর। এমন কি তাজা আছে না মরে গেছে গা? হায় হায়, আমরা নির্বাচন আইলে এরা নাল চা খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য অমুক ভাই তমুক ভাই ফুলের মতো পবিত্র নামাজ পড়ো না। হ্যাঁ ও তো কথা ঠিক কিনা? ওখানে শুধু গান নেই, গলা ফাটাই ফেলায়। হ্যাঁ, নাচতে নাচতে মনে মাথা টুপিও পরে রেখা, দাড়িও পরে রেখা। কথা ঠিক কিনা? ওখানে চা খাওয়ার জন্য, দুনিয়ার জন্য আমরা জিকির করবো, আল্লাহু আকবার বলে কি আমরা কি লজ্জা লাগে? শরম লাগে? যতক্ষণ পর্যন্ত আমাদের যখন দেহ, যখন আমাদের হায়াতের জিন্দগি, যখন আমাদের যখন এই অন্তর যখন মরে যায়, যখন শরীরে ক্যালসিয়াম না থাকে, ভিটামিন না থাকে, শরীর কেউ কেউ কিছু হয় না। কথা বলেন ভালো লাগে? হ্যাঁ কথা বলেন ভালো লাগে কেন? আমাদের ইমানে পাওয়ার হচ্ছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমরা এগুলো বলতে রাজি নাই। এটা বলতে কি রাজি নাই। অমুক তমুক গল্প কইরা শেষ করে কাটাই দিই। আর যুবক ভাইরা তো মাশাআল্লাহ ফেসবুক ঠেলা ঠেলে করতে, ইউটিউব ঠেলা ঠেলে করতে মাশাআল্লাহ জীবনটা ধ্বংস করতেছে। কথা বলতে কিনা? জীবনটা তো তছনছ করে এলেছে। কথা বলতে কিনা? কথা বলেন, কথা বলেন। আজকে ফেসবুকের কারণে, ইউটিউবের কারণে আজকে যুবক ভাইরা, আমার মা বোনেরা আজকে পরকীয়া বেশি। কথা বলতে কিনা? প্রেম প্রীতি ভালোবাসা বেশি। কথা বলতে কিনা? কথা বলেন, কথা বলেন, জোরে বলেন না কেন? কিন্তু মনে করছো কি ইয়ারফোন লাগাইয়া, শীতের দিনে কম্বল লাগাইয়া, নেট লাগাইয়া দেখতেছ, হ্যাঁ কত কিছু আতঙ্ক দেখতেছ। ওই অবস্থা যে মৃত্যু হওয়া যায় কি অবস্থা হবে? জাহান্নামের অবস্থা জানাবো। কথা বলি কিনা? কথা বলেন। কিন্তু আমরা একটাও কি টেনশন করি না, মরলে তো শেষ। আরে মরে না, মরে দেখানে বিপদ বেশি। কথা বলি কিনা? নবীর উম্মতের দল দুনিয়াতে জান খেলা বললে, জাল খেলা পড়লে, মামলা মুকদ্দমা হয়ে গেলে আপনাকে আসামি দিলে, অমুক ভাই তমুক ভাই টেলিফোন করলে আমি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পারি, ওর ভাই ছেড়ে দেন, টেলিফোন করলে ছেড়ে দেয়। কথা বলতে কি না? দুনিয়ার মতো আগুন লাগলে কে পানি নিয়ে যায়। কথা বলতে কি আগুন নিবানোর জন্য। এজন্য ভাই জাহান্নামের আগুন আছে, এদের জাহান্নামের আগুনকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। কথা বলতে কি না? এটা কি চিন্তা করছেন? মরলে তো শেষই। তো নামাজ না মরে কেউ ইমান ঠিক আছে না? কয় কি কয় না সলিম তুমি কলিম করি
এ সালিমাতি গালিমাতি তো টাইম আছে, মিশা কথা কয় না, হাসা কথা কয়, নামাজ না বলে কি আমার ইমান ঠিক আছে বলে কি বলেন না, কথা বলেন, বাস্তব অবাস্তব কথা বলেন, বলে কি বলেন না, কথা বলেন। অথচ কিন্তু 24 ঘন্টা মিশা কথা ছাড়া কোনো উপায় নেই, কথা বলেন, হয় কি হয় না? আবার কি করি, নামাজও পড়ি, নামাজ আবার আরেকজনের ক্ষেত কি ঠেলা ঢেলি করি, আল ঠেলা ঢেলি করি, মরিচ না কয় কি চুরি করি। বাকুন কি স্ট্রিট থেকে দেখেছে ভালোই তো, মঙ্গা বাকু কিনা লাগে, যা চুরি করি নি কি হবো, হয় কি হয় না, কথা বলেন, হয় কি হয় না? ওরে নবীর উম্মতের দল, গত 2 দিন আগে বিএনপি যুব দল 3 জন নেতা নন্নি বাজারে যায়া গরু চুরি করতে যায়, ধরা খাইছে, কথা কিনা, গরু চুরি করতে যায়, কি গেছে, ধরা খাইছে। যদি আল্লাহর ভয় থাকতো, জাহান্নামের ভয় থাকতো, কখনো মানুষের সম্পদগুলো আত্মসাৎ করতো, কথা কিনা, চুরি করতো না, হারানি করতো না, মারামারি করতো না, মিথ্যে মামলায় দিত না, কথা কিনা, কি কথা বলেন? তাহলে আল্লাহর ভয় অন্তর্কে ঢোকা দরকার আছে কিনা, কথা বলেন, দরকার আছে কিনা? আল্লাহ তাআলা ভয় যদি না থাকে, আপনি আমি জাহান্নাম থেকে কখনো বাঁচতে পারবো না, অসম্ভব, কথা বলেন ঠিক কিনা? কেন ভয় করবেন? আল্লাহ তাআলা বলেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, এ নবীর উম্মতের দল, আশিকের দল, আল্লাহ তাআলাকে ভয় করো। কিভাবে ভয় করবো? যথারীতিভাবে যথাভাবে ভয় করবো। তখন ভয় করো, কাকে ভয় করবো, কথা বলেন, কাকে ভয় করবো, কেন ভয় করবো? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওর বান্দারে মৃত্যুবরণ করো না, মরিও না, মৃত্যুবরণ করি না। হ্যাঁ, যদি মৃত্যুবরণ করতে হয়, মরতে হয়, ইমানদার বলা হয়, একলাসে বলা হয়, মুমিন বলা হয়, মুসলমান না হয়, মৃত্যুবরণ কইরো না। কোন সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আর নবীর উম্মতের দল সুবহানাল্লাহ বললাহ, আপনার আমল নামার মধ্যে রহমতের ফেরেশতার মধ্যে জান্নাতের একটা বাগান হবে, সুবহানাল্লাহ। তাহলে কি সুবহানাল্লাহ বলা দরকার আছে কিনা? কোন সময় বলি? যখন নামাজ না গেলাম, না পড়ি, পেটে ওদের লাগেন এমডিসি ব্যথা, আল্লাহ গো আর ব্যথা দিও না গো, বাসি না গো, আল্লাহ আমার বাসাও, বলি কি বলি না, কথা বলেন, বলি কি বলি না, কথা বলেন। তাহলে বিপদে আপদে বালা মুসিবতে সর্বকালে কাকে ডাকতে হবে, কথা বলেন? সুস্থতা মালিককে, কথা বলেন? অসুস্থ মালিককে, আল্লাহ। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে, অন্য কাউকে ভয় করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো মাশাআল্লাহ, হ্যাঁ, ইমান তো মরা তো হয়েছে, আমল মরা হয়েছে। যদি নামাজ পড়ে 1 উক্ত 2 উক্ত আর 3 উক্ত কি মিশা কথা, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, হয় কি হয় না? আবার কি করি, চা হোটেলে যায়, কি করি বললে হুজুর না সুদের বিরুদ্ধে কথা বললে, ঘুষির বিরুদ্ধে কথা বলে, এই হুজুর ভালো না। ইমাম সাহেব যদি কোন হাদিসে হক কথা বলে, মেম্বারে কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, হুজুরের পাল্টা তাদের বলা যে দিস ইজ গেট আউট, হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এই জন্যই আপনার ইমান আমলকে মজবুত করতে হবে, ইমানটাকে তরুচর্চা করতে হবে। যাদের ইমানের ভয় আছে, আল্লাহর ভয় আছে, সে কখনো এগুলো কাজ করতে পারে না, কথা ঠিক কিনা? কথা বলেন। ভাইজান বহু দূর মদিনা, ভাইজান বহু দূর মদিনা, কেমনে যাবা জানি না, জোরে বলেন। ভাইজান বহু দূর মদিনা, কেমনে যাব জানি না, দয়া কর দয়ার আল্লাহ, ফুরাও মনে বাসনা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কি জিকির কথা কি বলবো? এটা স্যার ইমান মজবুত হবো, আমল মজবুত হবো, শক্তিশালী মানে পাওয়ার ক্যালসিয়াম হবো, জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা কি পান্তা ভাত খাচ্ছেন নাকি? হ্যাঁ, গরম ধরছে, শীতে ধরছে, জোরে কর না গা, জোরে কর। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, জোরে বলেন ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। কি মুখ কন্যা কি ঘুমা ধরছে? তাই কন্যাকে জিকির করতে ভালো লাগে না? জিকির করতে ভালো লাগে না? বলেন ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা ভাই বলতেছিলাম যে আল্লাহ তাআলাকে ভয় করবে, কেমন করে ভয় করবে? আল্লাহ তাআলা বলেন, মনে হয় কি সময় শেষ, জোরাই করছে, হ্যাঁ সাইলেন্ট হয়ে গেছে। যে কতগুলো বলতেছিলাম আল্লাহ তাআলা ইবাদত সম্পর্কে, ইবাদতের পাশাপাশি আল্লাহ তাআলা ভয় করা দরকার, কথা ঠিক কিনা? এই জন্য যা কিছু বললাম শুনলাম সবাইকে এবং আমাকে সবাইকে আমল করা, তাও ইনশাআল্লাহ আমি আমার জন্য দোয়া করবেন। সবাই চিনেন, এমন কোনো মানুষ নেই যে চিনেন না, যুবক এমনকি মহিলা পর্যন্ত আমার মুরব্বিরা চিনেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের এলাকার কৃতি সন্তান, 2 বছর বলতে পারি। 1 নম্বর চিনবেন আবু বকর রেহান আলী পক্ক মিয়া, ওনার ভাগ্নে। আমার জন্য দোয়া করবেন। আমি যেন কোনো হাদিস থেকে দেশে বিদেশের জন্য আপনাদের জন্য দাওয়াত তাবলীগের কাজ করতে পারি, দিনের কাজ করতে পারি, দোয়া করবেন না? কথা বলেন নাকি? দোয়া করবেন না? ইনশাল্লাহ দোয়া করবেন না? আমাদের ছেলেদের, আমাদের নাতিন যদি আমাদের বাঁচতে ভাগ্নে যদি বক্তা হতে পারে, আমাদের শোনান না? কি বলেন? এজন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।